বিজিবি বিএসএফ এর বৈঠকের পর বাংলাদেশ ভারত সম্পর্কের উত্তেজনা আরও বাড়বে নাকি শিথিল হতে থাকবে সেটা নিয়েই চলছে জল্পনা কল্পনা। কেননা বাংলাদেশ তথা বিজিবি এই বৈঠকে শিরদাঁড়া শক্ত করে চোখে চোখ রেখে কথা বলবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্যদিকে হাসিনা সরকারের আমলে ভারত তথা বিএসএফ যে বড় ভাই সুলভ শাসনের ভাব নিয়ে কথা বলতো সেটা থেকে সরে আসবে কিনা তা নিয়েও রয়েছে প্রশ্ন। এই বৈঠক যদি উত্তেজনা তৈরি করে তাহলে কি হবে দুই দেশের সম্পর্কের রকম ফের সেটা নিয়ে চিন্তিত সাধারণ মানুষও। পায়ে পা দিয়ে ঝগড়া করা যেন বিএসএফ এর অন্যতম বৈশিষ্ট্য। একের পর এক উস্কানিমূলক কর্মকাণ্ড করেই যাচ্ছে বিএসএফ। বারংবার তাদের এমন কাজে ধৈর্যের পরীক্ষা দিয়ে গেছে বিজিবি। সীমান্ত হত্যা, ভূমি দখল, শূন্যরেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ, বিএসএফ এর তাণ্ডব যেন লেগেই আছে। তবে সীমান্তের মাটি রক্ষায় এক বিন্দুও ছাড় দেওয়া হবে না, একথা সাফ জানিয়ে দিয়েছে বিজিবি। 5 অগস্টের পর সীমান্ত ইস্যু নিয়ে বেশ উত্তপ্ত ছিল বাংলাদেশ ভারতের সম্পর্ক। আগামী 17 থেকে 20 ফেব্রুয়ারি 4 দিন ভারতের নয়াদিল্লিতে 55তম বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। 29 জানুয়ারি দুপুরে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এ তথ্য জানান তিনি। কোন বিষয় প্রাধান্য পাবে এবারের আলোচনায়? উত্তরে উপদেষ্টা বলেন, আসন্ন বৈঠকে বিএসএফ এর সীমান্ত হত্যা, গুলিবন্ধ, সীমান্তে ভারতীয়দের ফেন্সিডিল সহ মাদক কারবারির বিষয়গুলো বন্ধে জোর দেবে বাংলাদেশ। সীমান্তে বাংলাদেশকে না জানিয়ে অবকাঠামো ও কাঁটাতারের বেড়া নির্মাণ করার বিষয়টি গুরুত্ব পাবে বলেও জানিয়েছেন তিনি। বলেন, 2010 সালে যে অসম চুক্তি হয়েছিল সেটির ধারা সংশোধনেও গুরুত্ব দেওয়া হবে। বৈঠকে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, সাম্প্রতিক সীমান্ত ইস্যু সহ কোনো ইস্যুতে ছাড় দেবে না বাংলাদেশ। এদিকে বিজিবির এমন কঠোর হুঁশিয়ারি আর মেরুদণ্ড শক্ত করে ভারতের সঙ্গে কথা বলার প্রত্যয় শুনে উচ্ছ্বসিত নেটিজেনরা। ভারতের দাবেদারি আর নয়, কিন্তু মাটিকে রক্ষায় ঠিক কতটা প্রস্তুত বাংলাদেশের সীমান্তরক্ষীরা? আসুন একটু আনুপাতিক বিশ্লেষণ করে নেওয়া যাক। ভারতের সাথে সীমান্ত রয়েছে অনেকগুলো দেশের, যার মধ্যে অধিকাংশ যেমন চীন, নেপাল, শ্রীলঙ্কার সাথে ভারতের সম্পর্ক একেবারেই তলানিতে। অতএব সীমান্ত নিয়ে বাংলাদেশের মতোই সাপেজির সম্পর্ক অন্যান্য দেশের সাথেও রয়েছে। ভারতকে প্রায় সব দেশের সাথেই সীমান্ত চুক্তিতে প্রাণপণ যুদ্ধ করে যেতে হয়, কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের 4500 কিলোমিটার বর্ডার রয়েছে। এদিকে অন্যান্য দেশের সীমান্ত এলাকা কম, যেমন মায়ানমার। দেশটির সাথে সীমান্তবর্তী এলাকা যা আছে তার প্রায় সবটাই পাহাড়ে ঘেরা। সুতরাং সীমান্ত যুদ্ধে নিঃসন্দেহে ভারতের চেয়ে বাংলাদেশ এগিয়ে থাকবে। 2, সামরিক দিক দিয়ে ভারত শক্তিশালী হলেও গঠন কাঠামো আর যুদ্ধ কৌশলে বিজিবিকেই এগিয়ে রাখা যায়, কেননা বিজিবি পরিচালিত হয় 3 বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারা। অপরদিকে বিএসএফ পরিচালিত হয় ভারতীয় পুলিশ আইপিএস অফিসারদের দ্বারা। তৃতীয়ত, আবার অতীত ইতিহাসের দিকে তাকালে যেমন 2001-এর পাদোয়া সীমান্ত যুদ্ধ ও বড়াইবাড়ি যুদ্ধ এবং 2005 সালের আখাউড়া সীমান্তেও যুদ্ধে তৎকালীন বিডিআর-এর কাছে বিএসএফ এর শোচনীয় পরাজয় বরণ করতে হয়েছিল। এত গেল রাজ্যের সেনাদের যুদ্ধজয় আর যোগ্যতার গল্প। আর স্বনির্ভর যে ভারতের চোখে চোখ রেখে কথা বলবে সেটাও বড় প্রশ্ন, কারণ ভারত বাংলাদেশের চেয়ে প্রায় সব বিষয়ে অনেকটাই এগিয়ে, এটা মানতেই হবে। তাই বলে শাসন করবে সেটা মেনে নেওয়ার মতো সক্ষমতা অবশ্যই বাংলাদেশের রয়েছে। শুধু হাসিনা সরকারের মতো নতজন মনোভাব থেকে সরে আসলেই হবে। বাংলাদেশের 18 কোটি মানুষ এখনো মনে প্রাণে চাই ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকবে, তবে অবশ্যই তা ন্যায্যতা আর সম্মানের সাথে। বিশ্লেষকরা বলছেন, ভারতকে বাংলাদেশের মানুষের মনের এই কথাটি বুঝতে হবে, তাহলেই তারা যেমন ভালো থাকবে, ভালোবাসা পাবে বাংলাদেশ থেকেও।